মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল কি কত দাঁড়াইতেন, কিভাবে রাতে দাঁড়াইতেন? মাইশা এমন একটি কথা বলেছেন, তিনি বলছেন ফালতাসআল আন হুসনি হিন্না ওয়া তুলি হিন্না। সুবহানাল্লাহ বলেন, আমাকে জিজ্ঞেস করো না রাসূল যে কিভাবে ইবাদত করতেন রাতে, আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ বলে। আমরা অনেকে কোনো জিনিস আশ্চর্য হলে বলে, ভাই এত সুন্দর জিনিস নেই, আমি বলে বোঝাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের স্ত্রী, সবচেয়ে নিকটবর্তী স্ত্রী মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, তিনি হাদিসের মুহাদ্দিস ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমাকে জিজ্ঞেস করো না রাসূল যে কত ইবাদত করতো, আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূলের পা গুলো ফুলে যেতেন। এই কদরের এই রাতপাসরা বলছেন, রাসূল যে লুঙ্গিটা পরতেন ওটা কোষে বাঁধে ইবাদত করতেন। মানে রাসূল যেন কেন সবকিছু, রাসূল দুনিয়ার দিকে সময় না দিয়ে ইবাদতে মশগুল হতেন। মাইশা বলছেন, রমাদানের 20টা দিন রাসূল ইবাদত করতেন, শুরুর 20 দিন রাতে ঘুমাইতেনও, কিন্তু যখন শেষ দশক আসতেন রাসূল ঘুমাতেন না। যারা রাত্রে দাঁড়াতে সক্ষম তাদেরকে দাঁড়ায়া ছাড় দিতেন না। পাশে ছিল ফাতেমার বাসা, সেখানে যেও ডাক দিতেন। সুবহানাল্লাহ বলেন। সারা রাত রাসূল ইবাদত করতেন। হযরত আলী বলছেন, রাসূল রমাদানের শেষ দশক আসলে স্ত্রী থেকে পৃথক থাকতেন, সহবাস থেকে পৃথক থাকতেন। শুধু তাই নয়, নিজের বিছানাগুলো রাসূল গুটায় নিতেন এবং ফজরের আগ পর্যন্ত রাসূল সারাটা রাত একটানা ইবাদত করতেন। এই হচ্ছে কদরের রাত। এর জন্য কিয়াম করতে হবে। এই রাত্রে জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? সারা রাত করতে পারলে সুন্নত আদায় হবে ইনশাআল্লাহ। এই 5টি রাত আল্লাহর জন্য আমরা জাগাতে পারবো তো ইনশাআল্লাহ? জাগতে পারবো তো? 2 নাম্বার, এই কদরের রাত্রের আমল আমরা করতে পারি এই ইতিকাফের মাধ্যমে, ঠিক কিনা বলেন?